আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আপনি ঠিক করলেন এটা? কেন? ভুলটা কি করলাম? এটা তো আপনার বড়ের ঘর, তাই না? আপনি আপনি হ্যাঁ, আপনি আসতেন না ওই হসপিটালে? আপনাকে আমি দেখেছি কিন্তু। উনি আমার শ্বশুর মশাই, উনিও খুব বড় একজন ডাক্তার। তাহলে আমি ওনাকে কাকু বলে ডাকি। হ্যাঁ কাকু। শোনো না, বলছি আমি কাকিমণি, আমাকে তুমি কাকিমণি বলে রেখো। কাকিমণি রাইট? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি আমার থেকে ছোট। হ্যাঁ, আমি তোমার থেকে ছোটই। তুমি জানো, আমার না একদম তোমারই মতো একটা দাদা আছে, একদম তোমার মতো। ও বেশ, ঠিক আছে, তুমি আমাকে দাদা বলেই রেখো, কিন্তু আমি না তোমায় বোন বলে ডাকতে পারবো না। বোন নামটা কেমন একটা ব্যাকডেটেড। তোমার নামটা কি? অয়ন্তিকা। অয়ন্তিকা? ওর নাম অয়ন্তিকা, আপনি অয়ন্তিকা বলেই ডাকবেন। ওকে, অয়ন্তিকা, রাইট। হ্যালো, আপনার নাম? আমি সুমনা, তুমি আমায় সুমনা বলেই দেখো। ভেরি গুড, সুমনা। তাহলে সবার সাথে আলাপ হলো? হলো। কিন্তু যে তোমাকে সঙ্গে করে এ বাড়িতে নিয়ে এলো, তাকে কি বলে ডাকবে ঠিক করেছো? পেজিং ডক্টর লাহিড়ী, পেজিং ডক্টর লাহিড়ী, এই কথাটা শুনতে শুনতে আমার কান জ্বালাপালা হয়ে গেছে হসপিটালে। বাপরে, এখন জানেন আপনি, আমি ঘুমের ঘরে স্বপ্নে শুনি পেজিং ডক্টর লাহিড়ী, ঘুম ভেঙে যায় আমার। তাই আমি ওনাকে ডক্টর লাহিড়ী ছাড়া আর কিছুই বলতে পারবো না। ঠিক আছে, চলুন ফ্রেশ হয়ে নেবেন, চলুন। তার আগে আমার একটা কথা বলার আছে। কি কথা? কি বলবে তুমি বাবা? দেখুন, আমার তো মানে আমার অ্যাকচুয়ালি পুরনো কথা কিছু মনে নেই, আপনারা সবাই জানেন। আর আমার বাড়ির লোকজনের কোনো ট্রেস নেই, তাই আমাকে এখানে থাকতে হচ্ছে। মানে এই এক প্রকার আমি বাধ্যই হচ্ছি, কিন্তু আমি এখানে গেস্ট হিসেবে থাকবো না। হ্যাঁ, আমি পেইন গেস্ট হিসেবে থাকবো, এবং সে কারণে আমি আপনাদের মাসে মাসে কিছু টাকা দেবো। হ্যাঁ, এখনই কিছু দিতে পারবো না, কারণ এখন তো আমি বেকার, কিছু করি না। আমি চাকরি পেয়ে গেলে আপনাদের সমস্ত টাকা কড়ায় গন্ডায় মিটিয়ে দেবো, এটাই আমার শর্ত। ঠিক আছে আনন্দী, তুই ওকে ঘরে নিয়ে যাও, জামা কাপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে গেলে ওকে গেস্ট রুমে। অসাধারণ ড্রামা চলছে এই বাড়িতে, একদম অসাধারণ ড্রামা। হ্যাঁ, মাকে বলছে কাকিমা, বাবাকে বলছে কাকু, আর নিজের বউকে বলছে ডক্টর লাহিড়ী। আবার ঠাম্মিকে মিষ্টিও খাওয়াতে যাচ্ছে। আর যে কত কি দেখবো কে জানে। তোমরা না আদিকে এই বাড়িতে এনে একটা লাহিড়ী বাড়ির জন্য বড় বিপদ ডাকলে, জানো তো, বড় বিপদ। আদি সব ভুলে গেছে বলে ওকে এই বাড়িতেই আনবো না? কি বলতে চাইছিস তুই? না, আনবে না, আনবে না বাবা, কারণ আদির মতো পেশেন্টকে না বাড়িতে রাখার মতো ক্যাপাবিলিটি আমাদের নেই। আদির মতো পেশেন্টকে একটা অন্য জায়গায় রাখতে হয়, আর সেই অন্য জায়গার ব্যবস্থা না করে তোমরা আদিকে বাড়িতে এনে যে ভুলটা করলে, সেই ভুলের মাসুল এখন আমাদের সবাইকে দিতে হবে। একদম চুপ! একটা কথা যদি তুই বলেছিস, আমি ভুলে যাবো যে তুই আমার ছেলে। আসুন। এটা তোমার ঘর আদি, আমাদের বন্ধুত্ব, ভালোবাসা সবকিছু সাক্ষী এই ঘর।
দেখো, এই ঘরের আনাচে কানাচেতে মিশে আছে আমাদের ভালোবাসার গল্প। প্রতিটা কোণে, প্রতিটা ইটে তোমার আমার স্মৃতি। এখানে এসেও কি তোমার কিচ্ছু মনে পড়ছে না আদি? এই ঘরটা কার? আপনি কতক্ষণ হাসপাতালে জামা পরে থাকবেন, তাই না? আপনি বরং চেঞ্জ করে নিন, ফ্রেশ হয়ে নিন। এই ঘরে তো কেউ থাকতো বলে মনে হচ্ছে বেশ কয়েকদিন ধরে। মানে আপনি কাকে বের করে দিলেন? বের কেন করে দেবো? আচ্ছা ঠিক আছে, এতদিন যার ছিল তার ছিল, আর আজকে থেকে যদি আপনি আপন করে নিতে পারেন তাহলে ঘরটা এখন থেকে আপনার। এ আবার কেমন কথা? আমি এই ঘরে থাকলে এই ঘরটা আমার হয়ে যাবে? এরকম আবার হয় নাকি? আমার না লক্ষণটা ঠিক ভালো ঠেকছে না। লুজ ক্যারেক্টার কেস মনে হচ্ছে। ঠিক আছে, নিন ধরুন, চেঞ্জ করে নিন। যা আপনি আপনি আমার একটা কথা বলুন। আপনি তো আমায় বলেছিলেন এই বাড়িতে ঠাম্মা থাকে, ঠাম্মার সাথে নিচে কথা হলো, কিন্তু দাদু থাকে বলেনি তো? দাদুর সাথে আলাপ করালেন না তো? দাদু? না, মানে মানে ছিল, কিন্তু উনি যিনি ছিলেন তিনি গত হয়েছেন। মানে আপনি গত হওয়া দাদুর জামা আমাকে পরতে বলছেন? মানে এটা কি ঠিক? হোয়াট? হ্যাঁ। আপনার এই জামাটা দেখে মনে হচ্ছে এটা দাদুর জামা। দাদু কি মানে এরকম একটা ফ্যাকাশে জামা কারা পরে? যাদের জীবন থেকে সব রং মুছে গেছে তারা পরে। জামা কাপড় হবে রঙিন, পরলে মন ভালো হয়ে যাবে, মেজাজটা ফুরফুরে হয়ে যাবে। এইসব জামা কাপড় পরলে আমার ঘুম পেয়ে যাবে, জাস্ট ঘুম পেয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, বুঝেছি। আপনার পছন্দ হচ্ছে না তো, পড়তে কষ্ট হচ্ছে, তাও একটা দিন একটু কষ্ট করে ম্যানেজ করে নিন। আর মানে ঠিক ঠিক, আপনি এটা ধরুন। ওটা আলমারিটা তো, আমি দেখে নিচ্ছি। ওয়েট ওয়েট ওয়েট। দেখো আদি, দেখো, মনে পড়লো কিছু? এইভাবেই যত্ন করে সবকিছু তুমি নিজের হাতে গুছিয়ে রাখতে। আমি জানতাম, জানো তো, এই ঘরে এসে কিছু না কিছু তো তোমার মনে পড়বেই। এটা কার ঘরে থাকতে দিলেন আপনি? আপনি বলুন কার ঘর? মানে আপনি ঠিক করলেন এটা? কেন, ভুলটা কি করলাম? এটা তো আপনার বরের ঘর, তাই না? ঠিক বলেছি তো? এটা আপনার বরের ঘর।